ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। हे जननी भगवद्गीते महाभारतेर मध्य प्राचीन मुनि वेदव्यास कर्तृक ग्रथित स्वयं भगवान नारायण कर्तृक पार्थके अर्जुन के उपलक्ष्य करे सम्यक रूपे विज्ञापित पुनर्जन्म नाशकारिणी अद्वैतामृत वर्षिणी अष्टादश अध्याय रूपिणी भगवती तुम्हें आमरा ध्यान करी। सर्वोपनिषदो गावो दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अर्थात समस्त उपनिषदगुली गाभीस्वरूप गोपाल नंदन दहनकर्ता भगवान श्रीकृष्ण अर्जुन वत्सतुल्य पंडितगण पानकर्ता गीतार अमृत स्वरूप वाणी उत्कृष्ट दुग्ध सदृश वसुदेवेर पुत्र कंस एवं चाणूर दत्तेर विनाशक देवकीर परमानंदप्रद जगद्गुरु श्रीकृष्ण के आमरा सबाई वंदना करी जार कृपा बोबाके बाँचाव करे पंगुके पर्वत लंघन कराय आमरा सेई परमानंद माधवके वंदना करी। नमस्कार सबाइके अनेक अनेक धन्यवाद मायेर कृपाय आबार आमरा आजके सुयोग पेयेछि किछुक्षण अपूर्व समस्त এই দ্বিতীয় অধ্যায়টা গীতার সারটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বাকি গীতাটা তো ভগবান বলেই যাচ্ছেন অর্জুনকে অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে কিছুতেই যেন তার মোহ নাশ হচ্ছে না প্রশ্ন থাকছে সন্দেহ থাকছে সংশয় আত্মা বিনশ্যতি প্রণশ্যতি যাদের মনে সংশয় থাকবে তাদের বিনাশ ঘটবে মানে তারা তো ঠিকভাবে কাজ করতে পারবে না কর্তব্য কর্ম সম্পাদন করতে পারবে না। আমরা যদি আমাদের এই মনুষ্য জীবন দেওয়া হয়েছে আমাদের কতগুলো সুনির্দিষ্ট কর্তব্য পালনের জন্য সেগুলো ছোট ছোট কাজ কর্মের মধ্য দিয়ে ফাইনাল উদ্দেশ্য হচ্ছে সেই পরমাত্মার সাক্ষাৎকার করা উপলব্ধি করা অনুভব করা সেটা বাদ দিয়ে আমরা অন্য কিছু যদি করি তাহলে সেটা আমাদের বিনাশের স্বরূপ। শাস্ত্রে আছে যে সম্মানী মানুষকে যদি কেউ অপমান করে সেটা তো মার্ডারের তুল্য মানে ওটা তো মানে খুন হওয়ার মতো প্রাণটা নিয়ে নেওয়ার মতো। সম্মানই যদি না থাকলেও জ্ঞানী মানুষের সম্মানীয় মানুষের এমন কিছু করে ফেলেছি যে সেটার জন্য অপমানিত হতে হচ্ছে তাহলে সেটা তো এই অর্জুনকে গীতার মধ্যে বলেছেন অর্জুন তুমি যদি যুদ্ধ না করো না এই কর্ণ টর্ণ এরা যারা সম্মান করতো আগে তোমাকে একটা শ্রদ্ধা করতো তারা তো তুচ্ছ তাচ্ছিল্য করবে। জ্ঞানীর পক্ষে সম্মানীয় মানুষের পক্ষে এটা তো মৃত্যুর স্বরূপ এই যে অপরের উপহাস। তো এই ভগবান আমাদের কিছু নির্দিষ্ট কর্তব্য কর্ম পালনের জন্য এই মনুষ্য জীবন দিয়েছেন সেটা যদি আমরা ঠিক সময়ে পালন না করি তাহলে সেটা আমাদের আত্মহত্যার শামিল। তো যাই হোক এই যে দ্বিতীয় অধ্যায়টি সেটা অপূর্ব গীতার সব সারাংশ এর মধ্যে রয়েছে। কর্মযোগের কথা বলছেন জ্ঞানের কথা বলছেন ভগবানের উপরে কমপ্লিট সারেন্ডারের কথা জ্ঞানের মধ্য দিয়েই বলছেন। এই আমরা আসবো শ্লোকগুলোর মধ্যে অদ্ভুত সব শ্লোক এগুতে পাচ্ছি না দেখে মন খারাপ হয় কিন্তু এক একটা শ্লোক এত অপূর্ব শ্লোকের গুলো ছেড়েও যেতে পরের শ্লোকে যেতে যেতে গতটায় তা আসলে আমরা একটা শুধু ওই 54 নম্বর শ্লোকটাই আমরা করছিলাম। এই যে অর্জুন প্রশ্ন করছেন
ভগবান তো চেষ্টা করছেন অর্জুনকে তার মনের যে এই যে হীনতা, দীনতা, সংশয়, শাস্ত্র পাঠ করেছেন, সেগুলো তো দ্যাট ওয়াজ নট ডাইজেস্টেড। স্বামীজি বলেছেন না, অনেক বইটি পড়ে নট এ সিঙ্গেল আইডিয়া ইজ ডাইজেস্টেড অ্যান্ড ইট রানস রায়ট দেয়ার, মাথার মধ্যে। আমি খুব পড়েছি, আমি খুব পণ্ডিত, কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রের যে মর্ম সেটা আমি জানি না, বুঝি না। এই যে গুরু পূর্ণিমা আছে, গুরু কে হতে পারেন? হ্যাঁ, যিনি এসব এই শাস্ত্রের যিনি মর্ম, শাস্ত্রের মর্ম মানে শাস্ত্রগুলো মুখস্থ করো না, কোট করো না, খুব লেকচার দিয়ে দিলাম। শাস্ত্রের যে সার, তার যে মেসেজ, সেটা নিজে উপলব্ধি করে নিজের জীবনে সেরকম জীবন যাপন করা, অপরের সামনে জ্ঞানীগণিত এক্সাম্পল গুলো সেট করবেন। হ্যাঁ, সাধারণ মানুষ কি করে? আচরিত শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরাও জানা সজগ প্রমাণম করতে লোকস্তাদ অনুবর্ততে। সাধারণ মানুষ কি করে? জ্ঞানীগণ, গুরুজন, ক্রিম অফ দ্য সোসাইটি, তাঁরা যা করেন, যেরকম বলেন এটাই করতে হবে, এই কর্তব্য। ও ব্রাহ্মণ বলে দিয়েছেন, পুরোহিত ঠাকুর বলে দিয়েছেন, পণ্ডিত মশাই বলে দিয়েছেন, মহারাজ বলে দিয়েছেন, আমার গুরু বলে দিয়েছেন, ব্যাস, উই ডোন্ট থিঙ্ক টুয়াইস, করে যাচ্ছি, ভাবছি যে ওইটি ঠিক। তো সেই রকম জ্ঞানীগণের পক্ষে যারা শাস্ত্রাদি পাঠ করেছেন, তারা যদি শাস্ত্র মতো এই লাভ না করেন, জীবন পরিচালনা না করেন এবং শাস্ত্রের ঠিক ঠিক মর্ম না বোঝেন, তাহলে না ইত নষ্ট তত ভ্রষ্ট। না নিজের জীবনের আধ্যাত্মিক উন্নতি হলো, যার জন্য মনুষ্য জীবন পেয়েছি। ঠাকুর বারবার বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিদ্যাসাগর, তাকেও গিয়ে বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বর লাভ, সেই সত্যকে লাভ করা। তা সবাইকে বলে বেরিয়েছেন, তিনি জগৎ শিক্ষক, জগৎ গুরু বলবেনই তো। তার কারণ আমাদের কত রকমের অজ্ঞানতা, অনেক বই পড়েও আমাদের ঠিক ঠিক জ্ঞান হয় না। তাকে জানার নাম জ্ঞান, কথামৃতের দ্বিতীয় দর্শনেই মাস্টারমশাইকে বলছেন, আর তুমি জ্ঞানী, তোমার স্ত্রী হচ্ছে জ্ঞান, আর তুমি জ্ঞানী, জ্ঞান কাকে বলে জানো বাবা? তিনি তো ভাবছেন যে আরে আমি জ্ঞানী না মানে দুটো স্কুলের হেডমাস্টার সিমালটেনিয়াসলি, দুটো কলেজের লেকচারার, কত ডিগ্রি ফিগ্রি রয়েছে, কলেজে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ইউনিভার্সিটিতে। আমাকে এই অশিক্ষিত মানুষটি এখন বলছে তুমি জ্ঞানী? ঠাকুর বললেন, বাবা, তাকে জানার নাম জ্ঞান। সা চাতুরি চাতুরি। আমরা অনেক চতুরতা করি, কিন্তু এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে অন্য সবকিছু করো, বাট those are means to reach the goal. Don't forget that. Don't change the goalpost. Goalটা জানতে হবে। What is the goal? To realize the truth. Let's say there are several paths out there. কর্ম যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজ্য যোগ, ধ্যান যোগ। সে তুমি যে যোগী করো, যাই করো, এগুলো কি করতে হবে না, এর জন্য নিজেকে শুদ্ধ পবিত্র করতে হবে। কর্ম ত্যাগ করে তাকে পাবে না। তোমার কর্ম যতক্ষণ দেহবোধ রয়েছে, দেহ রয়েছে, দেহকে বাঁচাতে হচ্ছে, খেতে হচ্ছে, পড়তে হচ্ছে, শুতে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব কর্মাদি করে নিষ্কাম ভাবে করে করে করে, এই সমস্ত দ্বিতীয় অধ্যায়ে সব ঠাকুর বলছেন, প্রভু বলছেন অর্জুনকে সামনে রেখে আমাদের সমস্ত জগতের জন্য। বাট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য সিনপসিস অফ দ্য জাস্ট দ্য সার, যে মূল বিষয়টি বোঝা, শাস্ত্রে কি বলেছে। শাস্ত্র অনেক লেকচার দিলাম, কিন্তু আমার জীবনটি যদি সেরকম না হয়, তাহলে বৃথৈব তাস্য জীবন। তো যাই হোক, এখন অর্জুন তো প্রশ্ন করে বসলেন যে তুমি আমাকে যোগী হতে বলছো, এমন একটা অবস্থা, আর এই আগের শ্লোকেই তুমি বলছো যে যে জাস্ট দুটো একটা শ্লোকের অর্থ বলে যাচ্ছি, যে জ্ঞানীগণ কর্ম করলেও সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে যখন কর্ম করেন, তাদের কর্মজাত ফলে আবদ্ধ হন না। তুমি তো কর্ম করতে চাচ্ছ না, তুমি কর্মে আসক্ত না হলেই তোমার এই সৎকর্মগুলো তোমাকে কোনো ক্ষতি তো করবেই না। আর ওইখানে কি হয়েছে, যদি মরো এখানে তাহলে স্বর্গে যাবে সৎকর্ম করতে করতে, আর যদি যেত তাহলে তো এই জগৎ জয় করবে, সেগুলো এই প্রতিষ্ঠা পাবে, সুনাম পাবে, যশ পাবে, পৃথিবী ভোগ করবে। তোমার কি, তুমি তো এগুলোই চাও। তার কারণ এখনো তো অর্জুন মুক্তি চাননি। কাজে বলছেন তুমি যেটা চাচ্ছ, যুদ্ধ করবো না, হোয়াট ইজ রং উইথ ইউ? তুমি যদি যুদ্ধ করো, ধর্মযুদ্ধ, ঠিক পথের জন্য, সত্যের জন্য, ধর্মের রক্ষার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য, সেই জন্যই তো তুমি ক্ষত্রিয় পুত্র হয়ে
তুমি কি করে এরকম বীর হয়েছো? ঈশ্বর তোমাকে সেই শক্তি দিয়েছেন। If you do not utilize the power given by God to you, that is abuse, that is misuse, that remains unused. That is, you are not fit to have that power what God has given to you. God সেটা কেড়ে নেবেন, তো তোমার তো অধঃপতন হবে। তো যাই হোক, অর্জুনকে সামনে রেখে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। অর্জুন তো ঠিক বুঝতে পারছে না যে কি কর্ম করব, তাহলে তো এই তো কর্মটর্ম ছেড়ে দেওয়াই তো ভালো, আমি তো কত বড় ত্যাগী। আবার বলছেন কর্ম করো, কর্ম করলে আবার মুশকিলও আছে, কর্মটা খুব গোলমেলের ব্যাপারও। এ তো কর্ম করলে আবার কর্মটা করবে যোগ কর্মস কৌশল, কর্মটা করবে কিন্তু যোগে যুক্ত হয়ে, যোগে যুক্ত হয়ে কর্ম করবে। হ্যাঁ, এই সমস্ত শুনে তার মনে এই নানান রকমের প্রশ্ন হচ্ছে। ওর শ্রীকৃষ্ণকে তো অবিশ্বাসও করতে পারছেন না, কিন্তু তার যে বুদ্ধি হয়েছিল সেই এই যে সমত্তম যোগ উচ্চতে যোগ কর্মসু কৌশলম, সবসময় মনের মধ্যে একটা ওয়াননেস, সেমনেস আসবে, সকলের প্রতি সমদৃষ্টি। এগুলো কি সম্ভব, পসিবল? হি হ্যাজ নট ইয়েট সিন এনি সাচ পারসন হু হ্যাড অ্যাচিভড দ্যাট স্টেট। ভগবান যেগুলো বলছেন, তাই অর্জুনের আর শাস্ত্রে বলেছে যা যা করার, এই বেদোক্ত কর্ম, আমি একটা গৃহস্থের কতগুলো কর্ম আমি তো অধর্ম কিছু করছি না, আমি তো সেগুলোই করছি। কিন্তু ভগবান বোঝাচ্ছেন বেদের কর্মকাণ্ডটাই আসল জিনিস নয়, আর কিছু তার সঙ্গে সামাজিক জিনিস ঢুকে গেছে, ধর্মের নামে নানান রকমের আচার, এগুলো মানুষ করে ঠিকই, কিন্তু ডোন্ট ফরগেট দ্য গোল। গোলটা হচ্ছে তুমি তোমাকে জানা, নো thyself, তোমার স্বরূপের জ্ঞান। সেটা তোমাকে আমি পরপর করে বলছি। তুমি যদি কর্ম করো না, তাহলে মনটা শুদ্ধ হবে। এই অশুদ্ধ মনে হোয়াট এভার আই এম টেলিং ইউ, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। তুমি সমাধি চাও, মুক্তি চাও, হাইয়েস্ট অবস্থা পেতে চাও, সেগুলো আবার বলছো কর্ম করবো না, যুদ্ধ করবো না। এ আবার কি কথা? আমি যা বলছি সেগুলো শোনো, তুমি ওই একটু হাফ ডাইজেস্টেড হয়ে গেছে, শাস্ত্র পড়েছো যেগুলো, ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়াল পারপার্ট অফ দ্য স্ক্রিপচার্স। তো সেই বোঝাতে বোঝাতে ভগবান বলছেন যে জ্ঞানীগণ, আমার এই যে জ্ঞানের কথা বলবো, তুমি আসলে কে সেটা জেনে যদি তুমি কর্ম করো নিষ্কাম ভাবে, সর্বকর্ম সেই পরমাত্মাতে তাতে ই করে ত্যাগ করে, তাকে তাতে ফল সমস্ত ফল সমর্পণ করে তুমি সমত্ব বুদ্ধিতে যোগে আসীন হয়ে, যোগাসীন হয়ে যদি যোগস্থ করু কর্মাণি, তা যদি করো, তাহলে এই জ্ঞানীগণ কোনো কর্মজাত ফলে আবদ্ধ হন না। সুতরাং তারা জন্মরূপ বন্ধন, সংসার বন্ধন, এগুলো থেকে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত হয়ে মোক্ষ পথ প্রাপ্ত হন, যেটা হাইয়েস্ট গোল অফ দ্য হিউম্যান লাইফ। আমি তোমাকে সেই কথা বলছি অর্জুন। স্বর্গটর্গ তো এই সমস্ত সাধারণ ব্যাপার, এখানে একটু ভোগ টোগ করলাম, আনন্দে থাকলাম, মান সম্মান যশ পেলাম, সুন্দর জীবনযাপন করলাম, তারপরে মারা গেলাম, স্বর্গে গেলাম, সেখানেও কিছুকাল আনন্দে থাকলাম। আফটার দ্যাট, so what you have achieved? After that again you come back. ওই যখন আমাদের ভালো ফলগুলো, কর্মফলটা ই হয়ে যাবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, যখন আমাদের পুণ্যগুলো ক্ষীণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, that will be exhausted, we will come back again to this world. And what is the world? It is suffering only if you do not know yourself. কথামৃতি ঠাকুর বলেছেন যে জনক রাজা বলেছিল, জনক রাজা মহাতেজা, হ্যাঁ, সে যে এদিক ওদিক রেখে খেয়েছিল দুধের বাটি, যে তার জনকের কি দোষ ছিল? জনক জানতো যে আমি নিষ্কাম ভাবে কর্ম করছি, মিথিলায়ান প্রদক দেন ন প্রদক্তি কিঞ্চন, মিথিলা পড়ে যাচ্ছে, আমি তো করছি না, আমার এত টেনশনের কি আছে? আমি তো সেই আত্মা, আমার আবার মৃত্যুই কি, পোড়াই কি, আমার আবার সংসার কি, আমার আবার রাজধানী কি, আমার আবার রাজত্ব কি। ওয়ান্ডারফুল স্টোরিজ আর দেয়ার অ্যাবাউট জনক, কত কিছু শেখা যায়, জানা যায়। যাই হোক, তা আমরা এখন এই ভগবান ঠিক জায়গাটা করে নিয়েছেন যে অর্জুন এইরকম একটা অপূর্ব সুন্দর প্রশ্ন করেছেন। তার কারণ যখন তোমার বুদ্ধি এই মোহরূপ কলুষ থেকে মুক্ত হবে, তুমি যখন নির্মোহ হবে, তখনই শ্রুত বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল, নিরর্থক মনে হবে। ওই যে শ্রুতি টুতি তুমি বলছো, ভাবছো যে বৈদিক লৌকিক যে নানাবিধ এই সমস্ত বেদ করে তুমি ভেবেছো যে তুমি সব জেনে গেছো, বুঝে গেছো, অ্যাকচুয়ালি দ্যাট হ্যাজ বিকাম indigested with you. You could not digest it properly, understand it properly. আমি তোমাকে এই নানাবিধ ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত তোমার যে বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হয়ে উঠবে,
তখনই তুমি এই সাম্য বুদ্ধিযোগ যে যোগাবস্থা সেটা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। আর সেই অবস্থা প্রাপ্ত হলে তুমি ইউ বিকাম কমপ্লিটলি মুক্ত। সেটা অপূর্ব অবস্থা। তোমাকে কি করে বোঝাই? তাই অর্জুন বলছেন যে আপনি তো বলছেন যে একে সব সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণটা কি, সেগুলো কি? এই প্রশ্নটাই করলেন। আমরা কয়েকটা শ্লোক একটু এখন চ্যান্ট করে নিই, তারপরে একটা একটা করে আমরা পাঠ করব। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিং। ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থো মনোগতান আত্মনির্বাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদা উচ্যতে দুঃখেষু উদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে ইয়া সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা यदा संहरते चायं कुर्मः अंगानिव सर्वशः इंद्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्यं रसोऽपि अस्य परं दृष्ट्वा निवर्तते रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते यततो ह्यपि कौन्तेय पुरुषस्यापि पश्चिताः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः तानि सर्वाणि संयम्य युक्तो आसीत् मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। ধ্যায়ত বিষয়ানুপুংস, এটা আরেকটা বিষয়, সেটা পরের দিকে যাবো। আজকে আমরা এই 61 নম্বর শ্লোক অবধি একটু পাঠ করে নিলাম। অর্থটা কি বলছেন ভগবান, এখন একটা একটা করে আমরা একটু অর্থের দিকে যাই। এই যে স্থিতপ্রজ্ঞের লক্ষণটা অর্জুন জিজ্ঞেস করলেন, যেটা আগের বার আমরা কথা বলেছি 44 নম্বর শ্লোক, যে এই শ্লোকটিতে ব্যবহৃত স্থিতপ্রজ্ঞ ও স্থিত দিয়ে দুটি সমার্থবোধক শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, কখনো স্থিতপ্রজ্ঞ বলছেন, কখনো স্থিতধীর মুনির উচ্চতে। এই দুটো সমার্থক নিশ্চল বা পরিপক্ক বুদ্ধি। নিশ্চল বা পরিপক্ক বুদ্ধি কি রকম? আমাদের বুদ্ধিটা আর বিভ্রান্ত হবে না। যতই নানানজন নানান কথা বলুক, যতই আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ি, I won't do anything, I will not decide something which is mistaken, which is wrong। এই যে কোনো অবস্থাতেই তাদের বুদ্ধি ভ্রংশ হয় না, স্থিতপ্রজ্ঞ। এই পরিপক্ক বুদ্ধি সম্পন্ন মানুষ যিনি, সাধারণত মল ও বিক্ষেপ, মনের মধ্যে নানান বিক্ষেপ আসে। এই একটা উদয় হচ্ছে, আর একটা উদয় হচ্ছে, আবার মনের মধ্যে কখনো আজে বাজে নোংরা চিন্তা, মল, সেগুলো আসে। এই দুটি কারণের জন্য আমাদের বুদ্ধির স্থৈর্য ও বিশুদ্ধতা নষ্ট হয়। আর একথা তো অনস্বীকার্য যে ধীর ও শুভ বুদ্ধি ব্যতীত নির্মল জ্ঞান বা প্রজ্ঞার উদয় অসম্ভব। আমরা যদি প্রজ্ঞা লাভ করতে চাই, সেই পরম জ্ঞান, চরম জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, যেগুলোর জন্য আমরা এই এত তত্ত্ব কথা আলোচনা করছি, পাঠ করছি, সুন্দর জীবন যাপনের চেষ্টা করছি, দীক্ষা দিয়ে নিচ্ছি, মন্দিরে যাচ্ছি, জপ তপ করছি, মন্ত্র নিচ্ছি, রিপিট করছি, পুজো আর্চা করছি, প্রার্থনা করছি, এগুলো কিসের জন্য করছি? ফাইনালি তো আমরা আমাদের সেই পরম সত্যকে জানতে চাই। সেই ভক্তি পথ দিয়ে হোক, প্রার্থনা দিয়ে করে, আর জ্ঞান পথ দিয়ে হোক। এই নিজেই সমাধিতে গেলাম, আত্মচিন্তা করতে করতে আত্মরতি হয়ে, জগতের কোনো কিছুতে আই রিমেন আনপার্ট আউট। জ্ঞান পথেই হোক, ভক্তি পথেই হোক, উদ্দেশ্য তো সেই একটাই। তা এখন সেটা করতে গেলে চিত্ত শুদ্ধ না হলে তো সেই প্রজ্ঞা আমাদের মনে উদয় হবে না। আর সেই চিত্ত শুদ্ধটা তুমি কাজ না করলে, সৎ কাজ না করলে, নিষ্কাম ভাবে সর্বকর্মের ফল ঈশ্বরের সমর্পণ করে না করলে, তুমি যা চাচ্ছ, অবস্থা প্রাপ্ত করতে চাচ্ছ তুমি অর্জুন, একটা বোকার মতো, পাগলের মতো। কথাটা তাকে বলেননি, পাগলও বলেননি, কিন্তু বলছেন যে সে কথাগুলো তো তোমার ঠিক হচ্ছে না। তুমি যে অবস্থা প্রাপ্ত হতে চাচ্ছ, যুদ্ধ টুদ্ধ করবো না, আমি একেবারে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাব, আর তুমি ভাবছো যে সন্ন্যাস নিলে আর তোমার একেবারে ব্রহ্মজ্ঞানে তুমি প্রতিষ্ঠিত হয়ে ব্রাহ্মী স্থিতি হয়ে গেল। অত সহজ নয় বাবা। তো কাজটি করেই তোমাকে মুক্ত হতে হবে, থ্রু ওয়ার্কস
Action, you have to go beyond the actions, binding effect of the action. সেটা কি করে হয়? তুমি ফলাকাঙ্ক্ষা করবে না, আর সব সৎকর্ম করবে, আর তুমি সমস্ত কর্মের ফল সেই ভগবানের সমর্পণ করবে। এই রকম বুদ্ধিতে যদি তুমি করো তাহলে দেখবে তোমার মনটা শুদ্ধ হবে। শুদ্ধ মানে তখন অটোমেটিক্যালি ইওর মাইন্ড উইল বি ইওর গাইড। আমার কাছে এত কথা তোমার শুনতে হবে না, ইউ উইল ইয়োরসেলফ বি এবল টু টেক দ্য ফাইনাল ডিসিশন, রাইট ডিসিশন। You will come to the conclusion yourself without having any support, without depending on others. এই কথাগুলি ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। আমাদের সকলের জীবনেই তাই। চিরকাল কি আমরা শিশুটি থেকে যাব, খালি জিজ্ঞাসাই করবো, শুধু গুরুর উপরে নির্ভর করবো, শুধু ভগবানের উপরে নির্ভর? ভগবানের নির্ভর তো করেছি, কিন্তু ভগবানের উপরে কিরকম নির্ভর করেছি? নিজের মন মতো করছি আর বলছি আমি ভগবানের উপর নির্ভর। ওইরকম করলে হবে না। ঠাকুর স্বামীজি বলেছেন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। ঠাকুর বলছেন ওই ধূর্ত বুদ্ধি দিয়ে, কপট বুদ্ধি দিয়ে ওটা হবে না। মন মুখ এক করতে হবে। সত্যি ভগবান আমি বোকা। বোকা মানে এই সেন্সে যে আমি ঠিক কি ডিসিশন নেব, কি করব, আমার তো ঠিক ধারণা নেই। তুমি তো ইউ নো মাই কন্ডিশন, মাই স্পিরিচুয়াল অবস্থাটা কি, স্টেট অফ অ্যাফেয়ার্স, স্পিরিচুয়াল অ্যাফেয়ার্স, স্টেট অফ অ্যাফেয়ার্স তুমি তো জানো। আমি কি সেটা সত্যি বুঝি, সত্যি কি জানি? কাজে তুমি আমাকে রক্ষা করো, সর্বদা প্রার্থনা করে যাচ্ছি। তার কারণ সংসারে এমন, এরপরে ভগবান বলবেন যে জ্ঞানীরাও পর্যন্ত গোলমেলা করে যায় যতক্ষণ পর্যন্ত সাধারণভাবে জ্ঞানী, কিন্তু এখনো স্থিতপ্রজ্ঞ হয়নি। শুধু স্থিতপ্রজ্ঞ হয়ে গেলে, স্থিতদি হয়ে গেলে, সেই অবস্থা প্রাপ্ত হলে, সমাধি অবস্থা লাভ করলেই শুধু মানুষের পতন হয় না। আদারওয়াইজ সেই ঋষি বিশ্বামিত্রের মতো মানুষ পর্যন্ত, এরা ঋষি কিনা ওই যে মেনকা টেনকা দেখে তাদের মাথা ঘুরে গেল, এই সমস্ত কত রয়েছে, আরো কত উদাহরণ রয়েছে। অনেক উপরে উঠেছেন, কিন্তু এমন মায়া জগৎ সংসার কোথা থেকে তাদের ভ্রষ্ট করে দিলেন। আবার তারা উঠেছেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু সেই জন্যই কঠোপনিষদে রয়েছে সুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পথস্থ কবয় বদন্তি। যারা পণ্ডিত, যারা জ্ঞানী, যারা এই পথ দিয়ে গেছেন, বুঝলেন, নচিকেতা, এই ভীষণ কঠিন পথ, একবারে খুরের উপরের যে ব্লেডের উপর দিয়ে চলার মতো, এত পিচ্ছিল, এত 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 বিপদসংকুল এবং এত সূক্ষ্ম। এবং এটা লাভ করার জন্য সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি না হলে না। সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি হবে না যদি তুমি সৎকর্ম না করো, বুদ্ধিটা শোধন না হয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি তখনই হবে, অনেকগুলো বই পড়লে হবে না, অনেকগুলো ডিগ্রি, ডক্টরেট, ইউনিভার্সিটি, অন্যান্য কিছুতে গেলাম, এগুলো পেলাম। এগুলোর দরকার আছে এই বহির জীবনে আমাদের শারীরিকভাবে কিছু পাওয়ার জন্য, শরীরটাকে মেনটেন করার জন্য। শরীরটাকে কেন মেনটেন করব না, সেই পরম সত্যকে জানবো তার জন্য, নট ফর ভোগ অনলি। সেজন্য বলে যে ভোগের পরে যোগ, যে সাধারণভাবে কিছু ইচ্ছে টিচ্ছে থাকে মনের মধ্যে, অলরাইট, a little bit of enjoyment is nothing wrong in that, but don't think that the physical enjoyment is the goal of human life. Don't waste your life. তা ভগবান অর্জুন কে বলছেন যে এখন এই যে প্রশ্নটা অর্জুন অপূর্ব প্রশ্ন করেছে, যে স্থিতপ্রজ্ঞ যে যিনি হবেন, এই যে বললে তার লক্ষণগুলো বলবেন, তিনি কেমন করে চলেন, কেমন করে বলেন, এই কথাগুলো আমরা আগে ইয়েতে আলোচনা করেছি। তবু আবার প্রশ্নের এই সংশ্লিষ্ট শ্লোকের উত্তরটা অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, হে কেশব, হে শ্রীকৃষ্ণ, সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? কি করে বোঝা যাবে? তুমি যে কথাগুলো বলছো ঠিক বুঝতে তো পারছি না। অর্থাৎ লক্ষণ দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে জানা যায়। কি লক্ষণ বলুন তো? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন, তার জীবন আচরণটা কেমন? তুমি আমাকে সেরকম হতে বলছো, যোগী হতে বলছো। যোগী হলে স্থিতদি হব, ব্রহ্মজ্ঞ হব, ব্রাহ্মী স্থিতি হবে, এসব ব্রাহ্মী স্থিতি। তো এই সমস্ত কিভাবে হবে, অবস্থাটা কি? আমাকে আরেকটু আইডিয়া, আর একটু ক্লারিফাই করো। Just an obedient student, Arjun was asking the real question. আমাদের সকলের মনেই তো প্রশ্ন, ভালো তো আমরা হতে চাই, বাট হোয়াট ইজ দ্য ওয়ে? আমরা কি খারাপ করছি? আমরা তো একটু ধর্মকর্ম করছি, সৎ পথেই তো থাকার চেষ্টা করছি, কিন্তু ভগবান আরো এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে ওটা বিগিনিং, ওটাই শেষ নয়। হ্যাঁ, কিরকম একটা এইরকম যে অবস্থা প্রাপ্ত হলে কি হয়? শ্রী ভগবান বচন প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান।
আত্মনি আত্মনা তুষ্ট, আত্মনি এব আত্মনা তুষ্ট, আত্মনি এব শুধু আত্মাতেই তুষ্ট, স্থিতপ্রজ্ঞ তদা উচ্চতে তদুচ্চতে। কি অর্থ? ভগবান বলছেন যে পার্থ, অর্জুন, শুধু আত্মাতেই নিজে অর্থাৎ বাহ্য বিষয়ে নিরপেক্ষ হয়ে স্বরূপানন্দে নিজের স্বরূপ আত্মস্বরূপ যা নাকি সেই আত্মন ব্রহ্মন, এই যে স্বরূপ, আমরা এই জীব দেহটা রয়েছে দেখে আমরা আমাদের জীব ভাবছি, একটা দেহ ভাবছি, এইভাবে ব্যবহার করছি, আমরা তো আসলে তা নয়। অর্জুন, সে আত্মাতেই শুধু যিনি তুষ্ট হয়ে থাকেন, সম্পূর্ণভাবে তুষ্ট, যদা যখন যোগী সর্বান সমস্ত মনোগতা মনের কামনা বাসনা কামান প্রজহাতি একেবারে সমূলে ত্যাগ করে, একেবারে মনের মধ্যে কোনো অন্য কামনা বাসনা নেই, শুধু আত্মচিন্তা ছাড়া, তদা তখন তাকে স্থিতপ্রজ্ঞ স্থিতধি সেই মুনি বলে, এই অবস্থা বলে উচ্চতে, তখন তাকে সেই স্থিতধি স্থিতপ্রজ্ঞ ঋষি মুনি বলে বলা হয়। এই হচ্ছে অবস্থা। সে খুব সাধারণ কথা, একেবারে আত্মতে। কিন্তু সেটা কি থাকা যায় এই জগৎ সংসারে, যে নিজের মধ্যেই শুধু থাকা, আর কোনো কিছুতে আসক্ত হওয়া না, আর কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়া নয়, একেবারে আত্মাতেই আপনাতে। একটা গানে আছে না, আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু করে। তো এই যে অবস্থা ভক্তি কত রয়েছে দেখুন, আমরা জ্ঞান আর ভক্তি কতগুলো মানুষ এরা এক গেয়ে কথা টথা এগুলো বলেন, ঠাকুর এসে আমাদের বাঁচিয়ে গেছেন যে ভক্তি পথ দিয়ে যদি চরম অবস্থা লাভ করো, স্পষ্টভাবে স্বামীজি ভক্তি যোগের মধ্যে বলে গেছেন যে যে সমস্ত ভক্তি আলাদা জ্ঞান আলাদা, ওগুলো তোমরা প্রথম অবস্থা ওগুলো এরকম মনে হয়, দেখো ফাইনালি দে মিট দ্য সেম পয়েন্ট। যদি সেই অবস্থায় যাও দেখবে যে একটা নিরাকার নির্গুণ এইভাবে যাও, আর একটা সগুণ সাকার ভেবে তাকে সেই তিনি এইভাবে প্রতিষ্ঠিত হয়ে, কিন্তু তার পেছনে সেই নিরাকার নির্গুণ স্বরূপই রয়েছে। এগুলো সেই পরম জ্ঞান হলে, পরা ভক্তি হলে আর পরম জ্ঞান হলে দুটোর ডিফারেন্স আর তখন থাকে না। এগুলো অর্ডিনারি মানুষদের জন্য। যাই হোক, দুটো পথেই কিন্তু আমাদের সেই চরম অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলছেন, এবং ভগবান এখানে বলছেন যে কি অবস্থা হবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনি রুচ্যতে। কি অর্থটা কি? দুঃখেষু যাবতীয় দুঃখে অনুদ্বিগ্ন মনা, একেবারে কোনো উদ্বেগ নেই, উদ্বেগ শূন্য। কত কিছু হয়ে যাচ্ছে। একটু আগে জনকের কথা বললাম, জনককে বলছে সেন্ট্রি এসে তার পেয়াদা এসে বলছে, মহারাজ এই যে এই আগুন ধরেছে কোথায়? এই আপনার রাজধানী মিথিলা শহর, ওই দেখুন দাও দাও করে জ্বলে পুড়ে যাচ্ছে। তখন সুখদেব বলছে আপনি যান, সুখদেবকে এই জ্ঞান দেওয়ার জন্য, শেখানোর জন্য। তুমি বলছেন কেন? আমি উঠবো কেন? আমি শাস্ত্র পাঠ করছি, তুমি এসেছো আমার কাছে আত্মজ্ঞান সম্বন্ধে প্রশ্ন করছো। উই আর ডিসকাসিং আত্মজ্ঞান নাও। Why should we get caught up, disturbed by all these unreal things? এই গোটা জগৎটাই আনরিয়াল। মিথিলা আবার কবে কোথায় ছিল? কে মিথিলা কোথায়? এ তো ছিল না এক সময়। একটা সময় মিথিলা রাজত্ব হয়েছে, মিথিলা রাজধানী হয়েছে, তার কিছু ধন সম্পত্তি ঐশ্বর্য ভালো ভালো অট্টালিকা হয়েছে, ব্যাস হয়ে গেছে। এবং কিছুদিন পরে ওগুলো তো থাকবে না। ওগুলো পুড়লো কি গেল তাতে আমার কি হলো? তুমি পুড়ছো না, আমি পুড়ছি। সুখদেব সেন্ট্রিকে বলেন যাও, চলে যাও। এগুলো হচ্ছে জ্ঞানটা, আসলে এগুলো সব সাজানো। এগুলো সুখদেবকে তিনি সেই পরম জ্ঞান দেবেন দেখে সুখদেবের সামনে এই সমস্ত নাটক অভিনীত হচ্ছে। উনি বলছেন যে মিথিলা পড়ছে, আমি তো পড়ছি না। তো এই যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, কথাগুলো তো বলতে খুব সহজভাবে খুব চ্যান্ট করে যাচ্ছি, অপূর্বভাবে বলে যাচ্ছি। হ্যাঁ, এই আমার নিজে 20 দিন ধরে ভুগছি, এখনো পর্যন্ত আমি হুইল চেয়ারে অফিসে এসেছি, অফিসে এসে বসে তারপরে এখানে যে একটু ঠাকুরের কথা টথা কিছুক্ষণ সময়, এই যে দেহের কথা এলো, এখন দেহের যে পায়ের ব্যথা হচ্ছে, নার্ভের ব্যথা হচ্ছে, বসা যাচ্ছে না ঠিক মতো, এগুলো বলা সহজ। কিন্তু যখন ওই সাপের লেজে পা পড়লে, যখন নিজের উপরে আসে, তখন বোঝা যায় হাউ ডিফিকাল্ট ইট ইজ টু রিমেন আনপার্টার্বড, আনডিস্টার্বড, কমপ্লিটলি সারেন্ডারিং দ্য ইগো টু অ্যাট দ্য উইল অফ গড। যে না, এই যন্ত্রণা
মহাপুরুষ মহারাজ বলতে পারতেন, সারা রাত ঘুমননি, হাঁপানির খুব কষ্ট পেতেন, সকালবেলা উঠে সবাইকে জিজ্ঞেস করছে, প্রেসিডেন্ট তিনি, গুরু তিনি, ঠাকুরের সেকেন্ড প্রেসিডেন্ট অফ দ্য রামকৃষ্ণ অর্ডার, ঠাকুরের শিষ্য, ব্রহ্মজ্ঞানী, এরা সব ভক্তরা, চেলারা, শিষ্যরা, সাধুরা, গুরু ভাইরা গিয়ে জিজ্ঞেস করছেন কেমন আছো, কেমন আছেন মহারাজ, ঘুম হয়েছে কিনা, না সারা রাত ঘুম হয়নি, বালিশের ঠেস দিয়ে। ওই যারা জানেন একটু দেখেছেন, ওই অ্যাজমার যে অ্যাজমার বাংলাটা হচ্ছে ওই শ্বাসকষ্ট হয়, কি বলে ওটাকে, কি কথাটা অ্যাজমার বাংলাটা, হাঁপানি যাদের হয়েছে, এটা যারা দেখেছেন বা যারা নিজেরা ভুগেছেন তারা জানেন যে কি কষ্ট, সারা রাত ঘুমানো যায় না, শুলে আরো বাড়ে, এই সমস্ত নানান রকম আছে। তা মহারাজ বলছেন, দুঃখ জানে দেহ জানে, মন তুমি আনন্দে থাকো, আমি ভালো আছি, আই এম ফাইন, ডোন্ট গেট ওরিড ফর মি, আই এম ফাইন। এই আইটা কে, আই এম ফাইন মিন্স কে, আমি ভালো আছি, এই আমিটা কে, এই আমিটা দেহ নয়। এটা মহাপুরুষ মহারাজ বলতে পারেন। তিনি এই যে দুঃখে অনুদ্বিগ্ন বিঘ্নমনা সুখে সুবিগত স্পৃহ, এদের সুখের দিকেও কোনো লোক নেই, ভালো বিছানা। মা বলছেন, বাবা তখন দক্ষিণেশ্বরের শুতাম সব ওই পাটের ফেসো দিয়ে বালিশ বানানো, তার মধ্যে শুয়েও যেরকম করে ঘুমতাম, এখন যে তোমরা অনেক রকম কত রকমের কি ভালো বালিশ টালিশ দাও, আমার ওই রকম ঘুমই হয়। মানে মাই লাইফস্টাইল, মাই মাইন্ড ইজ নট ইনফ্লুয়েন্সড অর চেঞ্জড or disturbed by whatever you are supplying to me. মা মাই আছেন, আমরা আমাদের অনেক কিছু দিয়ে মাকে এখন লক্ষ টাকার শাড়ি পরানো হচ্ছে জরামবাটিতে বা মায়ের বাড়িতে, এগুলো যেখানে যারা ভক্তরা আছেন ঠাকুরের কৃপায় তাদের অর্থ ধন সম্পদ হয়েছে, মাকে একটু ভালো কিছু পরাতে ইচ্ছে হয়। কোন সন্তানের ইচ্ছে না হয়? সে তো মূঢ়, সে তো দুর্ভাগা যে সন্তানের মাকে বাবাকে সেবা করার ইচ্ছে না হয়, তাদের একটু ভালো করে থাকা খাওয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন আমি ক্লাসের মধ্যে আছি, এখন কাউকে কোনো বাইরে কোনো কল নেবে না। তা যে মা বলছেন যে বাবা এখন যে এত কিছু কত ভালো ভালো তোমরা ব্যবস্থা করেছো তা না, এখন আমরা ভক্তরা, আমরা সন্তানরা দিতে চাই কত দামি জিনিস, শাড়ি টাড়ি পরে, অনেকে সেগুলো সমালোচনাও করেন, হ্যাঁ মা কত ত্যাগী ছিলেন। এখন আরে বাবা, কোন সন্তান যদি তাকে এখন দেয়, তাকে কি বলা হবে তুমি রসগোল্লা এনো না, শুধু বাতাসাই এনো, সন্দেশ দিও না মাকে? এগুলো কি মুশকিলের কথা। মানে সব আমার মন মতো হবে, আমার মনটা সংকীর্ণ সেরকম। আরে বাবা, তুমি মাকে ভালোবাসো, কোন ভক্ত মাকে কি দিল, হাউ ডু ইউ গেট ইউরসেলফ অ্যাফেক্টেড বাই দ্যাট? এগুলোই হচ্ছে এই যে নিরাসক্ত থাকা। আমি কিছুতেই, তুমি আমাকে আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো আরো। আমাকে তুমি যাই করো, আমি তোমাকে বলছি না, আমি তোমাকে ছাড়বো না। আমি জানি এই মারটা তোমার কাছ থেকে আসে। ঠাকুর বলেছেন বাচ্চা ছেলেগুলোকে যখন মা নিজেই ধরে দু থাপ্পড় মারেন, তখন বাচ্চাটা অন্যে মারলে দৌড়ে মা মা করে মার কাছে যায়। মা যখন মারে তখন মায়ের কোলের মধ্যেই মুখটা গুজে কাঁদছে, ব্যথা পাচ্ছে, মা মেরেছেন, ওই মাকেই জড়িয়ে ধরে মা কোলের মধ্যেই মুখটা রাখে। কোথায় যাবে সে জানে যে আর কোথায় যাবে। সেই সুন্দর গল্প রয়েছে পম্পি লেকে, সাগরে, সেই জলাধারে রামচন্দ্র গিয়ে জল খাবেন বলে, স্নান করবেন বলে ইটাকে গেঁথে দিচ্ছেন মাটির নিচে, ব্যাংটা গায়ে লেগেছে, রক্ত বেরিয়ে এসছে। রামচন্দ্র বলছেন, ভাই লক্ষণ দেখো কোনো জীব হত্যা করলো কিনা, জীব হিংসা হয়ে গেল তো, হত্যা হয়নি হিংসা হয়েছে, রক্ত বেরোচ্ছে। তখন ওটা কেটে বের করে মাটির নিচে, কি ব্যাপার, ওই ব্যাংটা বেরোলো, ব্রুইস্ট, রক্তক্ষরণ হচ্ছে। ধনুটা ওর মধ্যে গুজে রেখেছিলেন মাটিতে পুঁতে, এরা সব জলাশয়ের দিকে যাচ্ছিলেন। তখন রামচন্দ্রজি বললেন, কি বাবা ব্যাং বাবু, এমনি তো কত ভ্যাং ঘো ঘ্যাং ঘো করো, সাপে ধরলে একটু শব্দ করলে না, আমরা তো জানি না, এই যে তোমাকে এই কষ্ট পেতে হলো, দেখো তো আমাদের তো এখন মন খারাপ হচ্ছে,
তুমি একটু কেন বাবা একটু ঘ্যাঙ্গ করলে না, সাপে ধরলে তো কত চিৎকার করো। তখন ব্যাঙ বলছে, প্রভু যখন সাপে ধরে তখন তো আপনাকে ডাকি, ওটা তো আমার কাছে ঘ্যাঙ্গ নয়, ওটা তো আমার কাছে প্রভু বাঁচাও প্রভু বাঁচাও, তোমাকেই তো ডাকি। কিন্তু এখন দেখছি প্রভু নিজেই আমাকে মারছেন, সেই জন্যই চুপ করেছিলাম যে আমি আর কার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবো, চিৎকার করব। প্রভু নিজেই যখন মারছেন তাহলে মারো, আরো আরো প্রভু আরো আরো মারো। এই সংসারে রবীন্দ্রনাথ কত কষ্ট পেয়েছেন, কিন্তু আবার কি সুন্দর গানও লিখেছেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ইজ ইট সো ইজি টু রাইট? কি কষ্ট পেয়েছেন এই মানুষ, বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা, যাদের এর মধ্যে বয়স হয়েছে তারা জানেন হোয়াট লাইফ ইজ। টাকা পয়সা ধন দৌলত ওগুলো কিচ্ছু না, শরীর একটা জিনিস আছে, বয়সের সাথে তার এটা ওই যে ওই ওই জায়তে বর্ধতে বক্সিয়তে তারপরে নশ্বতে, নাশ হওয়ার আগে নানান রকমের এই যে বিভিন্ন ছটা অবস্থা আছে, এর মধ্য দিয়ে আমাদের জীবনটা যায়, ফাইনালি গিয়ে এই শরীরটা চলে যায়। এটা কি খুব আরামের জিনিস? এই পৃথিবীতে বেঁচে থাকা অনেকেই খুব, যারা বয়স্ক হয়েছেন দেন, কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারে না, তারা ভাবে যে অনন্ত আনন্দ এই সমস্ত। যাদের একটু ভক্তি আছে, একটু জ্ঞান হয়েছে, তারা বোঝে যে হ্যাঁ এই দেহ ধারণ মানেই কষ্ট, কত কি। ঠাকুর বলছেন, মা বলেছিলেন শেষে পায়েস খাবি, দেখিয়েছিলেন। তা পায়েসও তো গলা দিয়ে যাচ্ছে না, জ্বলছে, গলায় ক্যান্সার, আলসারের মধ্যে দিয়ে ঠান্ডাই যাক গরমই যাক পায়েস কিছুতে ঢুকছে না, বেরিয়ে আসছে, বমি করে দিচ্ছেন, সিস্টেম নিচ্ছে না, গলা দিয়ে ঢুকতে এত কষ্ট, এত যন্ত্রণা, চোখে জল এসে যায়। তা এখন ঠাকুর বলছেন, হেসে হেসেই বলছেন, মা বলেছিলেন যে শেষে পায়েস খাবি, বাবা এর নাম পায়েস খাওয়া? পায়েস তো তোমরা খাওয়াচ্ছ, হ্যাঁ, কিন্তু একই পায়েস খাওয়া ঢুকছে কোথায় গলা দিয়ে? পায়েস তো সত্যিই খাওয়াচ্ছ, মার কথা তো ঠিকই, শেষে পায়েস খাবি, অন্য কিছু তো খেতে পারতেন না, ওই লিকুইড একটু করে খাওয়ানো হতো, সেটা দিয়ে শরীরটাকে রক্ষা করার চেষ্টা। হার্ড থিংস খাওয়ার তো প্রশ্নই আসছে না, কিন্তু লিকুইডটাও তো যাচ্ছে না, পায়েসও তো, পায়েস নেই এখন। এই সংসারটা ওই রকম। এখানে যারা সুখ খোঁজেন, তারা, স্বামীজির একটা কবিতা আছে যে যারা সব ত্যাগ করে ভাবে যে এই সংসারটা চলবে, তারাও আসল বস্তুটা জানে না। যারা খুব ভোগ করতে চায় ভাবে আনন্দের জায়গা, ভোগের জায়গা, তারাও মূর্খ। তাহলে কি যে না, এই আপনাতে আপনি থেকো মন, জগৎ বিশ্বে কোথাও আনন্দ নেই, আনন্দটা এখানে, এখানে আনন্দ সকলের মধ্যেই। তিনি যাই হোক, এই দুঃখে অনুদ্বিগ্ন না থাকতে হবে। সুখ তো আসবেই জীবনে, বিগত স্প্রিয়, সুখের দিকেও কোনো মন থাকবে না, সর্ববিধ সুখে যাই আসুক না কেন, কি করব তখন আমরা? বিগত স্প্রিয়, আসক্তি শূন্য, বিতরাগ ও ভয়ক্রোধ, অনুরাগ, কতজনের প্রতি দেখলেই মনে হয় এ আমার প্রিয়জন। ছেলে মেয়েকে তো মানুষ ভালোবাসেই, কিন্তু তাছাড়াও মনে হয় এ আমার খুব প্রিয়জন, এ আমার খুব অনুগত, এ আমার ঠিক ভাইয়ের মতো, পরিচয় করে, মহারাজ ও আপনার কি, কে আপনার কে হয় না, আমার এমনি কিছু না, কিন্তু আমার মানে আমার নিজের ভাইয়ের থেকেও বেশি মহারাজ, এ খুব বন্ধু, আমরা সবই ঠিক আছে। কিন্তু শাস্ত্রের দিক থেকে, ব্রহ্মজ্ঞানের দিক থেকে, আত্মজ্ঞানের দিক থেকে যে ওটাও তোমার মায়া, ওটাও তোমার মোহ, সেটাও এরপরে এই শেষের দিকে 60-এর পরে 61-র পরে 62 নম্বর শ্লোক থেকে ভগবান বলবেন যে কি করে আমরা মায়া মোহতে মুগ্ধ হই, আটকে যাই। নিজের স্বরূপ তো আছেই, এটা তো বাইরে থেকে আসবে না, আমি তো সেই, এই ব্যাপারে তো there is no সন্দেহ, there is no confusion and doubt about the fact। সত্য তো সত্যই, সূর্য তো রয়েছে না আকাশে, কিন্তু দেখতে পাচ্ছি না, মেঘ রয়েছে, সূর্য নতুন করে আসতে হবে তা তো নয়, মেঘটা কাটাতে হবে। আমি আত্মাই, আমি সেই, আমি আয়ন ব্রহ্মাস্মি। কিন্তু এই যে অজ্ঞানের যে আবরণগুলো রয়েছে, মনের যে জটিলতা, কুটিলতা, মল মালিন্য রয়েছে, এই যে অনুরাগ, এই যে দুঃখ, এই যে ভয়, এই ভীতি, কাউকে ভালোবাসি কাউকে ঘৃণা করি, শাস্ত্র বলছেন, ভগবান বলছেন যে না, অনুরাগ কারো প্রতি, আর কারো দেখে ক্রোধ, কিছু থেকে ভয়, হ্যাঁ, এইরকম অবস্থা নয়। স্থিতধী প্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ মুনি উচ্চতে উত্তম, এইরকম যে অবস্থা, এইরকম যে মানুষ, এইরকম যে অবস্থা, তাকেই স্থিতপ্রজ্ঞের অবস্থা বলে, আর সেই মানুষটাকেই স্থিতপ্রজ্ঞ স্থিতধী বলা হয়। অর্থটা কি?
অর্থটা বলছে যে 56 নম্বর শ্লোক, যিনি যাবতীয় দুঃখে উদ্বেগ শূন্য, সর্ববিধ সুখে স্পৃহা শূন্য, যার অনুরাগ ভয় ও ক্রোধ নিবৃত্ত হয়েছে, তাকেই বলা হয় স্থিতধী, স্থিতপ্রজ্ঞ মুনি, তাকেই বলা হয়। এই যে 56 নম্বর শ্লোক। তো অর্জুন জিজ্ঞেস করছেন, এরপরে আবার তিনি বলছেন, সর্বত্র অনভিস্নেহ তত্ত্বৎ প্রাপ্য শুভ অশুভ। কি অর্থটা কি? 57 নম্বর শ্লোক। 57 বলছেন, যিনি সর্বত্র সকল বিষয়ে অনভিস্নেহ মমতা শূন্য। তাহলে কি আমরা নির্মম? মানুষ খুন হচ্ছে, মানুষকে মারবো, মানুষ না খেয়ে মরছে, আমি একটা হাসপাতাল আছে, মানুষ চিকিৎসার জন্য আছে, আমি একেবারে নির্মম নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো? ডাক্তাররা কিছু করবে না, নার্সরা কোনো সেবা করবে না, পেশেন্টরা কত কষ্ট হচ্ছে, ও বাঁচাও করছে, আমরা করবো না? ভগবানকে এগুলো বলছেন না, ভগবান তা বলছেন না। এসব কিছু ঈশ্বর জ্ঞানে, ব্রহ্ম জ্ঞানে, ভগবান জ্ঞানে সেবা করতে হবে। সকলকে তাদের যার যা অভাব রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলো দূর করার চেষ্টা করতে হবে, কিন্তু নিরপেক্ষভাবে, সাম্য ভাব মনে বজায় রেখে। আমার মা, তাকে শুধু আমি সেবা করব, অন্যের মা মরে যাক লাথি মেরে বের করে দেবো না, তা না। আমার মা সেবা তো অবশ্যই করবো, কেন করবো? সেটা তো ইট ফলস ইনটু মাই ডিউটি, এটা ইট ইজ উইদিন মাই ডিউটি, আমি তো করবো, হাইয়েস্ট ডিউটি টু সার্ভ মাই মাদার। কিন্তু যেহেতু আমি ডাক্তার, যেহেতু আমার অর্থ আছে, যেহেতু আমার শক্তি সামর্থ্য রয়েছে, আমার প্রতিবেশী তার কেউ দেখার নেই, আমি তাকে হাসপাতালে নিয়ে যাবো, আমি তাকে সাহায্য করব। পাশের বাড়ির প্রতিবেশীর ছেলেটি পড়াশোনা করতে পারে না, আমার তো যথেষ্ট রয়েছে। আমার ছেলেকে তো আমি আমেরিকায় রেখে পড়াচ্ছি, আমার মেয়েকে তো আমি ইংল্যান্ডে রেখে পড়াচ্ছি, ইউরোপে পাঠিয়ে দিয়েছি, কত বড় বড় ইউনিভার্সিটিতে ইন্ডিয়াতে, এখানে সেখানে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, কানপুরে পড়াচ্ছি। তাহলে আমি একটু টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা কেন আমি পাশের বাড়ির যে ছেলেটা বা মেয়েটা পাচ্ছে না তাকে দেবো না? তার কারণ আমার অর্থ আছে। আমি ডাক্তার হলে সেবা করব, আমি অর্থশালী হলে অর্থ দিয়ে সেবা করব, আমি শিক্ষক হলে শিক্ষা দিয়ে সেবা করব, যাদের কিছুই নেই সব চিন্তা করব। আমার শারীরিক একটা বল রয়েছে, আমি একজন বৃদ্ধকে এই করতে পারি, একটু সাহায্য করতে পারি। কত ভাবে করা যায়। ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং গুড and want to remain unattached without asking for, begging for, thinking of any kind of return, এগুলো পারি, এগুলো যে হয় না তা নয়, কিন্তু শুরুটা তো করতে হবে। লেট আস স্টার্ট, বিগিন উইথ 1 2 3 4 100 একদিন যাবো, কিন্তু একটা দিয়ে শুরু করি। সে ঠাকুর কি সুন্দর কথা বলতেন। রয়েছে যে একটা গল্প রয়েছে যে ওই ছাই দিয়ে হাত খুলু। একজন খুব কৃপণ ছিলেন এক শাশুড়ি মা, বৌমাকে বলেছেন যে এই হয়েছে, এই ভিক্ষে টিক্ষে কিছু দেবে না। তা বৌমারা দিচ্ছেন না, অন্য কেউ দেওয়ার অধিকার নেই, শাশুড়ি মা বলে দিয়েছেন। যে ভিখিরি এসেছে, তা ভিখিরিকে বলছে, যা যা, তোকে ভিক্ষে দেবো না, ছাই দেবো, হ্যাঁ বলে উনি স্নান করতে চলে গেছেন। স্নান করে, তখনকার দিনে মায়েরা সব কাজটা সেরে যান স্নান করতে, পুকুরে অনেকক্ষণ সময় নেয়, এখনো বসে আছে। তো ফিরে এসে দেখছেন যে বসে আছে, পুকুর ঘাটেই ভিখিরিটা গিয়ে বসে আছে। তো স্নান টান করে বলছি, কি রে তুই এখনো বসে আছিস? হ্যাঁ, তোকে তো বললাম যে ভিক্ষে দেবো না, বসে আছিস। বলছি, হ্যাঁ মা, আপনি তো বলেছেন ভিক্ষে দেবেন না, কিন্তু বললেন তোকে ভিক্ষে দেবো না, ছাই দেবো। ছাইটা দিয়ে হাত খুলুক, অন্তত ছাই দিয়েও শুরু হোক। মানে অনেকেই আছেন কিচ্ছুটি দান ধ্যান করবেন না, অপরের কত সমালোচনা করছেন, তাদের যে নেই তা নয়, এ কিচ্ছু থাকবে না। nothing will go with us, nothing I can enjoy myself. I am thinking my son will enjoy, my grandson will enjoy. তারা এনজয় করবে কি এটাকে ওয়েস্ট করবে, nobody knows. কিন্তু আমার জ্ঞানের অবস্থায়, আমার জীবিত অবস্থায় যদি আমি জানি এটা সৎ কাজ, এর প্রয়োজন, সেখানে যদি দিতে পারি, এর পূর্ণতা আমার কাছে আসবে, যদিও আমি সেটা চাই না। শাস্ত্রে বলছে তুমি চাইবে না, কিন্তু সৎকর্ম করলে সৎকর্মের ফল পাবে। আমরা চাইবো না, উই আর নট অ্যাটাচড টু দ্যাট। আপনি খুব ভালো কাজ করেছেন, সমাজ আপনাকে সম্মান দেবে। আপনি মিথ্যা কথা বলেন না, সত্য জীবন যাপন করেন, বা অন্য লোকের উপকার করেন, পরের উপকার করেন, মানুষ আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। যদিও আপনি তার জন্য করছেন না, আমরা সের জন্য করছি না, কিন্তু ভগবানের খাতাতেও, চিত্রগুপ্তের খাতাতেও লেখা হয়ে থাকলো পুণ্যগুলো। আর আমরা এখানেও
মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। রবীন্দ্রনাথের একটা খ্যাতির বিড়ম্বনা, একটা রয়েছে, প্রহসনী রয়েছে, খ্যাতির বিড়ম্বনা। খ্যাতি হলে এত লোকে ডাকবেই তাদের, হয়তো আই ওয়ান্ট অর নট। সৎ কাজ করলে, পুণ্য কাজ করলে তার ভালো ফল হবে, কিন্তু আমরা অ্যাটাচড হব না। যদি আমরা চাই তাহলে এরকম জীবন যাপন করা যায় যে দুঃখে কোনো উদ্বিগ্ন হব না, সুখে প্রতি আকৃষ্ট হব না, কারো প্রতি বিশেষ অনুরাগ বা ভয় বা দেখলেই ক্রোধ, বলে না জাতক ক্রোধ, দেখলেই রাগ হয়, কোনো কিছু বলেন কি ব্যাপার তুমি আসার পরে তোমাকে ধমকাচ্ছেন কেন, কি করে বলবো, ওর প্রতি জাতক ক্রোধ, মানে একটা জন্ম থেকেই যেন একটা ক্রোধ রয়েছে। এরা কি খারাপ কাজ করেছিলেন দুর্যোধনদের প্রতি, রাবণের সাথে কি খারাপ কাজ করেছেন ভগবান রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ। এই কৌরবদের সাথে দুর্যোধনদের সঙ্গে পাণ্ডবরা কি খারাপ কাজ করেছে, মা কুন্তি কি করেছে, ছেলেদের মতো তাদেরও তো মানুষ করেছে। তারপরেও তারা কি রকম ভাবে তাদের 12 বছর জঙ্গলে বাস, 2 বছর অজ্ঞাত বাস, সেই সময় ওই যতুগৃহে পুড়িয়ে মারার চিন্তা, কত কি করছে। এগুলো দুষ্টের ওরকম বুদ্ধি হবে, কুটিল সর্পিল। আমরা তাতে ওই দেখলে ক্রোধান্বিত হব না। হ্যাঁ, যে আনন্দ হচ্ছে দেখে সেটা সকলের প্রতি হবে, সেটা আমার মনে, আমি সর্বদা একটা আই উইল মেনটেন এ ব্লিসফুল জয়ফুল স্টেট অফ মাইন্ড। সেটা ঠিক আছে, এইটা কোনো ঠিক সাধু সন্ত সৎ ব্যক্তি, সাধু বলতে আমি সন্ন্যাসী বোঝাচ্ছি না, গৃহস্থদের মধ্যেও যারা খুব ত্যাগী মানুষ, সাত্বিক মানুষ, সত্য পথ জীবনযাপন করছেন, তাদের কাছে গেলে মনটা ভরে যায়। তাদের কাছে গিয়ে মনে হয় ইনি শুধু আমার বন্ধুর দাদু নন, ইনি আমারও দাদু। এর স্নেহ কখনো দেখিনি যে আমার বন্ধুর প্রতি বেশি, আমি গেলেও তো তিনি আমাকে সেই রকমই স্নেহ করেন, ভালোবাসেন, আদর করেন, ডাকেন, কথা বলেন। কি সুন্দর বুদ্ধি। সেই মা ঠাকুরকে দেখে কিছুই পরিচয় হয়নি, মাস্টারমশাই নিজেই বলছেন, আহা কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, কি সুন্দর জায়গা। He fell in love with the place, with the words of Sri Ramakrishna and with the personality of Sri Ramakrishna himself. তো এইরকম যে যারা জীবন যাপন করবেন সুখে বিগত স্পৃহ, কারো প্রতি কোনো ক্রোধ নেই, ভয় নেই, তাদের স্থিতধি বলা হয়। অর্জুন, I am talking of that state, সেই অবস্থা। তুমি যে অবস্থার কথা ভাবছো, যেগুলো ছেড়ে টেরে গেলে একটু স্বর্গ টর্গ পাবে, তুমি খুব মহান কাজ করছো, আত্মীয় স্বজনকে মারছো না, খুন খারাপ করছো না, লোকের কাছে তুমি একেবারে পূজ্য হবে, বরণীয় হবে, আদর্শ হবে, these are all very insignificant to the state I am talking to you. আর সেটা পেতে গেলে তোমাকে ধর্মপথে থেকে এই যে কর্মযোগের কথা বললাম, কর্ম নয়, ওটা কর্মযোগ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে, যোগে যুক্ত হয়ে কর্ম করা, তখন সেই কর্মযোগ হবে। তোমাকে আমি সেটা করতে বলেছি, অর্ডিনারি যুদ্ধ ফাইটিং করতে বলিনি। তারপরে এর পরের অধ্যায়ে বলবেন, দেখো যুদ্ধ টুদ্ধ তুমি সবই করছো, তোমার তীর খেয়ে মানুষ মরবেও, তখন সেগুলো আমি তো মেরেই রেখেছি। তুমি কিন্তু ভেবো না মাই ডিয়ার, আমি মেরেছি, আই এম কর্তা, অহংকার বিমরাত্মা কর্তা হমিতি মন্যতে, পরে বলবে। তো এখানে বলছেন যে সেই অবস্থা মানে কমপ্লিটলি ডিট্যাচড, আনঅ্যাটাচড, তাকে স্থিতধি, তাকে এই মুনি বলা হয়। তো এই সমস্ত ভগবান বলে যাচ্ছেন, অপূর্ব সব সুন্দর। এই যে আমাদের ধর্মটা, গীতা বইটি, একে উপনিষদের, স্বামীজি নিজে বলেছেন, গীতা ইজ দ্য extract of this synopsis of the Upanishad. এত ঔপনিষদিক সত্যগুলোকে, সেগুলোকে গীতার এই 18 অধ্যায়ের মধ্য দিয়ে ভগবান এমন ভাবে পরিবেশন করে, এগুলো তো, গীতা তো পুরাণ, এগুলো তো উপনিষদ নয়, তবে এটা সেকেন্ডারি ইন আওয়ার রিলিজিয়াস ফিল্ড, এদের অবস্থা হচ্ছে সেকেন্ড। কিন্তু second type of scripture also, second line of scripture, এগুলো associate, এগুলো এই গীতা পার্টিকুলারলি এমন সত্যটাকে আমাদের সামনে তুলে ধরছে, যেটা নাকি দ্য জিস্ট অফ দ্য উপনিষদ। তারপরেই আমরা পরের শ্লোকে যাই, যে
য সর্বত্র ন অভিস্নেহ তৎপ্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ 57 নম্বরে, যিনি সর্বত্র সকল বিষয়ে মমতা শূন্য অনভিস্নেহ তত্ত্ব শুভ অশুভম, সেই শুভ বা অশুভ, হিতকর বা অহিতকর, প্রাপ্য ন অভিনন্দতি, সেগুলো প্রাপ্তি হলে তার ন অভিনন্দতি, আনন্দে উচ্ছ্বসিত হন না, ন দেশটি অসন্তোষ প্রকাশ করেন না, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই এই যে প্রজ্ঞায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ 57 নম্বর শ্লোকটি কি বলছে, যে যিনি সকল বিষয়ে মমতা শূন্য, প্রিয় এবং অপ্রিয় বিষয়ে উদাসীন বা অনাসক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করেছেন। এরই নামই স্থিতপ্রজ্ঞ অবস্থা। অর্জুন, তুমি যেটা জানতে চাচ্ছ, ওয়ান আফটার আনাদার এগুলো ভগবান একটার পর একটা এর মধ্য দিয়ে এই স্থিতপ্রজ্ঞের লক্ষণ এবং তার সাধনাদি বর্ণনা করছেন, যে এই রকম যদি আমরা সাধন ভজন করতে পারি, সর্বব্যাপারে নিরাসক্ত থাকতে পারি, দুঃখে অনুদ্বিগ্ন থাকতে পারি, সুখে বিগতস্প্রিয় হতে পারি, এবং কোনো কিছুর প্রতি আমাদের স্পেশাল মায়া নেই, রসগোল্লা দেখলেই খেতে ইচ্ছে হয়, টক আম দেখলে হ্যাক থু বলে ফেলে দিতে ইচ্ছে হয়, এই সমস্ত বাইরে এই আমার আপনে আমার পর সে এগুলো থাকে, তাদের দিক থেকেও ওই যে ভালো মানুষের কাছে অনেকে আসবে, নিশ্চয় তোমরা ভক্ত মানুষ এসেছো, খুব ভালো, সকলের সমাদর করবে, কোনো অসুবিধাই নেই। ওই সাপ থেকে, বাঘ থেকে, সিংহ থেকে দূরে থাকতে হবে, সে সমস্ত ঠিক আছে, কিন্তু মনে কোনো ঘৃণা থাকবে না, মনে কোনো ক্রোধ থাকবে না। হ্যাঁ, সর্বে সুখী না সন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে সুখ, সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, তার মধ্যে ভালো মন্দ সবাই আছে। গড নোস, all have been created by God। আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এগুলোর প্রতি উদাসীন। কিন্তু এখানে ডিউটির কথা রয়েছে, এখানে অর্জুন, তুমি যদি কাজকর্ম ছেড়ে দাও, তাহলে একটা খারাপ, একটা ব্যাড ইনস্ট্যান্স তুমি অপরের সামনে রাখবে, সেটা হবে না। এটা তোমার শুধু ব্যক্তিগত বললে হবে না, তুমি এমন একটা পজিশনে রয়েছে, ক্ষত্রিয় রাজা, দ্যাট রাজার ভাই, মেইন কমান্ডার অফ দ্য কমান্ডার ইন চিফ, তোমাকে কিন্তু ওরকম করলে হবে না, তুমি নিরাসক্ত ভাবে করবে। তুমি যে দুর্যোধনের প্রতি ঘৃণায়, হিংসায় কিছু করছো তা নয়। দুর্যোধন ডিজার্ভ দ্যাট, and you have the right and you have been empowered to do that. You are doing your duty. কাজে কতগুলো জিনিসে যেন আমরা আবার বললেন উদাসীন হয়ে যেতে, বাবারে সব ব্যাপারে ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, সুদটা ঠিক মতো ঢুকলো কিনা, বাড়ি ঘরে তালা মেরে বেরিয়েছি কিনা, এগুলো সব ঠিক করব। আর একেবারে কিছু কাজের দায়িত্ব হলে তখন মহা উদাসীন, এগুলোর ব্যাপারে জগৎ অনিত্য, আমার এগুলো দেখার কি দরকার, কি করলো না করলো, কে কি করলো, ওর মধ্যে যাব না। এদিকে আমি সবটা ওই যে নেপোর মারে দই, সবকিছু ভালোটা আমি মেরে দেবো, খাবো, অন্যরা সব করুক, এগুলো কপটতা চলবে না। I have also my duty, I have my contribution towards the society. ইয়ানি অনবদ্যানি, I am quoting from the Veda, ঋগ্বেদ থেকে বলছি, ইয়ানি অনবদ্যানি কর্মানি তানি সেবিতব্যানি নহিতরানি। Don't do anything, any wrongful, any bad activities, any harmful activities to the society. ইয়ানি অনবদ্যানি কর্মানি, যে সমস্ত কর্ম কখনোই নিন্দনীয় নয়, সুখকর, সকলের পক্ষে কল্যাণকর, তানি সেবিতব্যানি, only those works you should do. My contribution to the society should be always positive, substantial, constructive, progressive, তাতে কোনো ক্ষতির কিছু থাকবে না। তো এইরকম ভগবান বলছেন যে সেই স্থিতি যিনি হয়ে যাবেন, তিনি সবকিছুর বাইরে, ঊর্ধ্বে। সেটা কি করে যাওয়া যাবে? তোমার কাজগুলো করে করে যেতে হবে। তুমি কাজ ছেড়ে পালিয়ে গিয়ে স্থিতধীর মনির উচ্চতে হতে পারবে না, মাই ডিয়ার অর্জুন। থ্রু কর্মযোগ অনাসক্ত হয়ে সৎকর্ম করে, ভগবানের ফল সমর্পণ করে, অপরের কল্যাণের জন্য কর্ম করে, তোমার নিজের দায়িত্ব পালন করে নিষ্কাম ভাবে, তাহলে তোমার মন শুদ্ধ হবে। সেই শুদ্ধ মনে তুমি এই যে অবস্থাগুলো বলছি, এই যে সবসময় অনুদ্বিগ্ন সব বিষয়ে, সব কিছুতে ওই যে নির্মম, এই যে নিরহংকার, এই সমস্ত অহংকার থাকবে না,
মমতা থাকবে না, আকর্ষণ থাকবে না। এই অবস্থাটা তুমি প্রাপ্ত হবে যদি তুমি এই এইগুলো পালন করো, সাধন ভজনটা এইভাবে করো, সেই সৎকর্মগুলো করে মনকে শুদ্ধ করো, তাহলে গ্র্যাজুয়ালি তোমার মনে সেই সত্য প্রতিভাত হবে এবং তুমি এই অবস্থা প্রাপ্ত হবে। 58 নম্বর, যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গ ইব সর্বশ, কুর্ম অঙ্গানি ইব সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কি অর্থ? কি অর্থকে ভগবান বলছেন 58 নম্বরে যে কচ্ছপ যেমন ইচ্ছা মাত্র আপন মস্তক হস্তপদাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যে যোগী রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হতে ইন্দ্রিয় সকল প্রত্যাহার করে নেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এই যে এটা স্থিততি কিভাবে অবস্থান করেন, এই যে বলছে না কিভাবে অবস্থান করেন, স্থিততি কিরকম ভাবে অবস্থান করেন। বিপদের সম্মুখীন হলে আমরা দেখি কচ্ছপগুলো সব কুর্ম অঙ্গ, কুর্ম মানে কচ্ছপ, অঙ্গ মানে তার এই যে হাত পা যা আছে, সামনের দিকের পা, পেছনের দিকের পা, এগুলো সমস্ত গুটিয়ে টুটিয়ে, সামনের দিকে মুখটা, সব নাকটা সব গুটিয়ে নিয়ে নেয়, আর কোনো কিচ্ছু কোনো ঝড় ঝাপটা তার উপর দিয়ে যাবে না। এগুলো এই কচ্ছপ যেরকম থাকে, ভগবান যেন সেই রকম বলে দিচ্ছেন যে যে স্থিততি হবে সে এই রূপ রসাদি ভোগ্য বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে প্রশান্ত ভাবে অবস্থান করবে। এখন প্রশ্ন আসে, কুর্ম তো আত্মরক্ষা করলে তার বহির ইন্দ্রিয়গুলোকে নিজের দেহ মধ্যে একেবারে গুটিয়ে নেয়, জ্ঞানী তো তা করেন না। আমাদের অঙ্গগুলো তো হাত বাইরেই থাকবে, আমাদের তো কুর্মের মতো অবস্থা যেমন নয় না, মনটাকে সংযত করতে হবে। জ্ঞানীর মন দিয়ে আমরা এই যে বাইরে, আমার মন যদি যুক্ত না হয়, বাইরে আমার সামনে দিয়ে ছবি রয়েছে বা কেউ চলে যাচ্ছে, আমি দেখবো না। আমার সাবজেক্ট আমি, অবজেক্ট যা আমার সামনে রয়েছে দেখবো, আর আমার ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টা চোখ, এটা এই তিনটের এক হতে হবে। এতে চোখটা তো কাজ করছে আমার মন দিয়ে, আমি তাকিয়ে আছি ফেল করে সামনে। ঠাকুর কথামৃতে মাস্টারমশাইকে বলেছিল ওইরকম একটা ছবি এনে দেবে, ওই যে পাখি যেন ডিমে তা দিচ্ছে, চোখটা অর্ধ নিমিলিত, চোখ খোলা রয়েছে কিন্তু জগতের কিছু দেখছে না, ওটা চোখ খোলা, এটা খোলার মতো রয়েছে, মনটা রয়েছে ডিমে, তা দিচ্ছে সেখানে, কখন আমার বাচ্চা ফুটে বেরোবে। তো এইরকম যে যদা সংহরতে চায়ং, কি অপূর্ব ইয়ের কুর্ম অঙ্গানি, কুর্ম যেরকম নিজের অঙ্গগুলো সংহরণ করে, সেগুলোকে সংযত করে ভেতরে সব ঢুকিয়ে দেয়, যখন অয়ং এই যোগী চ, এই যোগীরাও যখন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় গ্রাম ইন্দ্রিয়ার্থেভ্য, এই ইন্দ্রিয়ের বিষয় ভোগ শব্দাদি রূপ রস গন্ধ চারদিকে আমাদের মনকে আকৃষ্ট করছে। এখানে ইন্দ্রিয় মানে আমার হাত পা গুলো গুটিয়ে আমার কি করে, আমি কি জগন্নাথ দেব হয়ে যাব? তাও তো হওয়া যাবে না। মনটাকে, মন লিপ্ত না হলে আমার দেহ অঙ্গগুলো কাজ করতে পারে না, মনের অর্ডারেই তো সব করছে। তো সেই কথাই এখানে বলা হচ্ছে যে শব্দাদি এই যা আছে সর্বতভাবে এগুলোর থেকে প্রত্যাহার করে নিয়ে তস্য যিনি করতে পারেন, তা তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত, তার আত্মজ্ঞান প্রজ্ঞা তা প্রতিষ্ঠিত হয়েছে, তিনি সে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন অথবা তার আত্মজ্ঞান হয়েছে, তিনি আত্মজ্ঞানী, তিনি স্থিতধী। তা এই যে তিনি স্থিতপ্রজ্ঞ। তা আজকে আমাদের সময় হয়ে গেছে, 58 অবধি আমরা থাকি। এই যে সংসারে থাকতে হলে নানা রকমের আকর্ষণ থাকবে, কিন্তু সেই অবস্থা প্রাপ্ত হতে হলে এগুলো থাকবে, কিন্তু আমি অনাসক্ত হয়ে থাকবো, আমি ওর অনাকৃষ্ট হয়ে থাকবো, আমি ওর প্রতি আকর্ষিত হব না, অনাকর্ষিত হয়ে থাকবো। আমি আমার মতো যে আপনাতে আপনি থাকো মন, আমি সেরকম আত্মতৃপ্ত হয়ে থাকবো, আত্মরতি হয়ে থাকবো। সে আত্মনি এবং আত্মনা, আত্মাতেই আমার আত্মা থাকবে, আমি থাকবো, আমার মন থাকবে, বুদ্ধি থাকবে, চোখ থাকবে, ইন্দ্রিয় সব রয়েছে, কিন্তু আমি শুনছি না, ওগুলো হয়ে যাচ্ছে। এই সমস্ত গল্প কথামৃতে ঠাকুর বলেছেন যে মাছ ধরছে, পাশ দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে চলে যাচ্ছে, সেদিকে মন নেই। বরযাত্রী দল বলছে ওই গ্রামটা কোথায়, কোনো উত্তর দিচ্ছে না, একটু পরে দৌড়ে এসে কি বলছিলেন একটা প্রশ্ন করছিলেন, ওরা তখন উত্তর দিল না কেন, বলছে তখন মাছের ছিপের দিকে আমার মনটা ছিল, মাছ ধরছিলাম তো এখন বলো তোমরা কি এটা জিজ্ঞেস করছিলে, বলো কি প্রশ্ন তোমাদের, আমার এখন মাছ ধরা হয়ে গেছে, উত্তরটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের মনকেও সেই রকম করে অর্জুনের মধ্য দিয়ে আমাদের সকলকে ভগবান
সংযত মনে সংযত ইন্দ্রিয় করে জগতের সমস্ত সৎকর্মাদি করার আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আমরা সেরকম করার চেষ্টা করব প্রভুর কৃপা ইচ্ছা। এই পর্যন্তই আস্থা। আমরা আবার 59 থেকে আবার পরবর্তী আলোচনায় আমরা স্মরণ মনন করব ভগবানের নির্দেশ আদেশ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।